30 টাকায় বরিশালের ভিতরে যেটা স্বর্গ রয়েছে যার নাম নিঃস্বর্গ, সেটা কি আপনি জানতেন? যদি আপনি না জেনে থাকেন, ভিডিওটা আপনার জন্য। তো এই মুহূর্তে উঠে পড়েছি বাইকে, এখান থেকে যাবো। বাইক চালু দিয়ে বাইকের উপরে বসে পড়েছি, যাচ্ছি বরিশালে ভাইরাল একটি স্পট, ভাইরাল একটি জায়গায়। ভাইরাল জায়গাটার নাম তো সবাই জানেন, নিঃস্বর্গ পার্ক। তো চলুন দেখি নিঃস্বর্গ পার্কের অবস্থা কি, ঘুরে আসি নিঃস্বর্গ পার্ক থেকে। হ্যাঁ, এই পর্যায়ে আমি চৌমাথা থেকে, তো চৌমাথা থেকে নিঃস্বর্গ পার্কের দিকে যাচ্ছি। নিঃস্বর্গ পার্ক হচ্ছে চৌমাথা থেকে সোজা, ডান দিকে গেলে হচ্ছে ওই বটতলা থেকে এসেছে, ডান দিকে গেলে আপনার নতুল্লাবাদ, বাম দিকে গেলে রূপাতলি, সোজা নিঃস্বর্গ পার্ক। তো চলুন নিঃস্বর্গ পার্ক থেকে ঘুরে আসি। এই মুহূর্তে নিঃস্বর্গ পার্কের কাছাকাছি চলে এসেছি। তো এখন এখান থেকে হাটের ডান দিকে ওই যে দেখতে পাচ্ছেন নিঃস্বর্গ পার্কের বোর্ড। তো এখন আমরা আসলে হাতের ডান দিকে ঢুকবো। আর চলুন নিঃস্বর্গ পার্কটা এক্সপ্লোর করে দেখি নিঃস্বর্গ পার্কের ভিতরে কি এমন স্পেশাল আছে। বাইকটা এই যে পার্কিং করে রেখেছি, আর এই যে বাইকটা পার্কিং করা, আর এখানে পার্কিং ফি 20 টাকা। আর এই যে নিঃস্বর্গ পার্ক। তো এই পর্যায়ে আমি ঢুকবো নিঃস্বর্গ পার্ক। এখানে লেখা আছে টিকিট 30 টাকা, টিকিট দেন। এই যে আমার হাতে টিকিট দেখতে পাচ্ছেন, এই যে দুই পাশে গাছপালা লাগানো আছে। কি প্রশ্ন, আসলে নিঃস্বর্গ পার্কে কিভাবে আসবেন? তো আপনারা চৌমাথা থেকে, ওইখান থেকে আসলে অটো গাড়িও ছাড়ে আর লেগুনাও ছাড়ে, তাতে করে জাস্ট বলবেন যে আমরা নিঃস্বর্গ পার্ক যাব, তাহলেই তারা আপনাদেরকে নিয়ে আসবে। 15 থেকে 25 টাকার ভিতরের মতো ভাড়া হবে। চৌমাথা থেকে যারা আসবেন এইভাবে আসতে পারেন। যে আরও ভিতরে ঢুকে দেখি ভিতরের অবস্থা কি। আর এইখানে আজকে একটা প্রোগ্রাম চলতে আছে পার্কের ভিতরে। এই যে দুই পাশে সুন্দর সবুজ গাছপালা লাগানো, এই যে ফুল গাছ আছে। তো পার্কের চারদিকটা ঘুরে দেখি আসলে পার্কটা এরিয়া কত বড়। এই যে পার্কের ভিতরে একটা দোকান আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে হাতের বাম পাশে এখানে আসলে খেলনা, বাচ্চাদের জন্য খেলনা বিক্রি করা হয়। জায়গায় জায়গায় সুন্দর করে টেবিল করা আছে, এই যে বাচ্চাদের জন্য একটা খেলাধুলার জায়গা আছে। চলুন পার্কটা আর একটু ঘুরে দেখি। আর পার্কের এই মাথায় এসে পড়েছি, এখানে একটা খাবারের জন্য ক্যান্টিন আছে, যে দেখতে পাচ্ছেন খাবার ক্যান্টিন। এই পার্কটা কিন্তু সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ন্ত্রণ করা। দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এখানে আসলে দোলনা আছে আর একটা নৌকা আছে। এখানে যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন এন্টারটেনমেন্টের জন্য, হ্যাঁ এই জায়গাটা পারফেক্ট হবে পার্কের ভিতরে এই জায়গাটা। চলুন পার্কের অন্য পাশে যাই। যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এখানে বাচ্চাদেরকে খেলার জন্য একটা স্পট আছে পার্কের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা স্পট আছে, এই যে গেট। এই পার্কের আর এক মাথা। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুরের মাঝখানে সুন্দর একটা আসলে প্রতিবিম্ব তৈরি করে রেখেছে। পার্কের ভিতরে যতগুলো আকর্ষণীয় স্থান রয়েছে তার ভিতর অন্যতম এটাই, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ রয়েছে। আসলে এই মাছগুলো যারা অ্যাকোরিয়ামে চাষ করে, অর্থাৎ যারা অ্যাকোরিয়ামে মাছ পালে তাদের জন্য। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই পার্কের ভিতরে এরকম বেশ কয়েকটা পন্ড আছে যেখানে এই মাছগুলো চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন গোল্ড ফিশ আছে, আরও অন্য বিভিন্ন ধরনের ফিশগুলো আছে যেগুলো আপনারা অ্যাকোরিয়ামে আসলে চাষ করতে পারবেন। আমি আছি নিঃস্বর্গ পার্কের মিডল পয়েন্টে, এই যে মিডল পয়েন্ট। আর এখানে একটা মাঠ আছে। নিঃস্বর্গ পার্কের মিডল পয়েন্ট। আর এখানে একটা বাসা আছে যেটা দেখা আছে প্রবেশ নিষেধ। তো এটা মনে হয় যিনি পার্কটা তৈরি করেছেন তার হতে পারে গেস্ট হাউসও হতে পারে। এখানে লেখা আছে সুন্দর করে ভিতরে প্রবেশ নিষেধ। এই পর্যায়ে আসলে নিঃস্বর্গ পার্কে বসে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো আসলে তার কাছ থেকে তার অনুভূতিটা জেনে নিই, যে নিঃস্বর্গ পার্ক সম্পর্কে তার কি মন্তব্য রয়েছে সেটাও একটু জেনে নিই, তাহলে আপনাদের জন্য আসলে ভালো হবে। ভাই, নিঃস্বর্গ পার্কে যে আপনি আসলেন, আপনার আসলে এসে অনুভূতিটা কি, কেমন লাগতেছে? ব্যাপার হচ্ছে কি, এই পার্কটা হচ্ছে মূলত আমাদের বরিশালের থেকে একটু ভিতরে পড়ে গেছে। এই জন্য মানে পার্কে যে ওরকম ভাবে একটা যাতায়াত এই জিনিসটা করা হইতেছে না।
তো আসছি অনেকদিন পরে আসছি, কিন্তু প্লেসটা অনেক ভালো লাগতেছে। দুপুরবেলা আসছি, দুপুরবেলা খুব গরম ছিল, তো এখন ওয়েদারটা অনেক সুন্দর, এই জন্য ভালো লাগতেছে। আর পার্কের যে আশেপাশের যে লোকেশন বা পার্কের যে মানে সৌন্দর্য, এটা দেখার মতন। মানে অন্যান্য পার্কের থেকে এই পার্কটার লোকেশন এবং সৌন্দর্য সব দিক থেকেই বেটার, কিন্তু এটা যদি শহরের মধ্যে হইতো তাহলে আরো একটু ভালো হইতো, এই আর কি। দূর থেকে যারা ঘুরতে আসবে তাদের জন্য কি করতে চাচ্ছেন? দূর থেকে যারা ঘুরতে আসবে তাদের জন্য এটাই বলার যে এখানে আসুক, আসলে তাদের ভালো লাগবে, কারণ এখানের পরিবেশ বা পরিস্থিতি বা প্লেস সবকিছুই সুন্দর। আর হচ্ছে একটু বিকাল টাইমে 5টার পরে যদি আসে তাহলে এটা এটা সবচেয়ে বেটার হবে, কারণ তখন আর কি 4টা 5টার দিকে আসলে তখন আর কি মানে ওরকম একটা ভালো একটা ওয়েদার। তো ভাই এই পর্যায়ে যারা ছবি তুলবেন, আসলে ছবি তুলতে পছন্দ করেন, এখানে বেশ কয়েকটা ফ্রেম আছে, তো এইসব ফ্রেমে আপনারা ছবি তুলতে পারেন। আর দ্বিতীয় বিষয় আপনাদেরকে আমি বলতেছি সেটা হচ্ছে এখানে কারা আসবেন। যারা ফ্যামিলি সহ আসেন তারা আসতে পারেন, আসলে সিঙ্গেল আপনারা ঘুরতে এসে ভালো লাগবে না। আর বিশেষ করে বাচ্চাদের জন্য একটা সেরা পার্ক বলতে পারেন। তো যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা আসলে ওই জায়গায় এসে মজা পাবেন ফ্যামিলি সহ আসলে। সো এভরিওয়ান, এই পর্যায়ে আমি চলে এসেছি পার্কের শেষ প্রান্তে। আর এই যে পার্কের শেষ প্রান্তে যে ওপাশে পার্কের দেওয়াল দেখতে পাচ্ছেন, পার্কটা আসলে মোটামুটি ভালোই বড় এবং অনেক বড়। আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আর একটা ক্যান্টিন বা খাবারের দোকান। পার্কের ভিতরে 3-4টা খাবারের দোকান আছে। আর পার্কের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই খুব সামনে রাখবেন, কেননা পার্কটা অনেক বড়, হারিয়ে গেলে খুঁজে পেতে খুবই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।